বাচ্চাদের নিয়ে মার্কেট করার আনন্দর চেয়ে প্যারাটা একটু বেশিই থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রিমঝিম রিমা। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমরা কি মার্কেট করেছি সেটা আপনাদেরকে দেখাবো, এবং এটাও বলেছিলাম যে আমরা বেশি কিছু করতে পারিনি মার্কেট, কারণ বাচ্চাদের নিয়ে এত মানুষের ভিড় ছিল। যেহেতু রোজা একেবারে লাস্টের দিকে, ঈদ আর বেশি দিন দেরি না, এজন্য সবাই মার্কেট করা অলরেডি শুরু করে দিয়েছে। প্রথম দিকে অল্প অল্প কিছু করে রাখে, লাস্টে সবাই বাকি সব মার্কেট করে ফেলে। এই জন্যে অনেক ভিড় ছিল। আর দুইটা বাচ্চাই যেহেতু আমার ছোট ছোট, অনেক কান্না করতেছিল মানুষের গরমে, মানে মানুষের ভিড়ে এত গরম, আর গরমে ওরা ছটফট করতেছিল, যার কারণে অল্প কিছু মার্কেট করেই চলে এসেছি। তো দেখেন, মেয়ের জন্য 3টা ড্রেস নিয়েছি, সিম্পলের ভিতরে 2টা ড্রেস নিয়েছি, আর একটু গর্জিয়াস টাইপের একটা ড্রেস নিয়েছি। আমি ভেবেছিলাম প্রথমে যে স্কার্ট নিব, কিন্তু একটা স্কার্টও আমার পছন্দ হয়নি, যার কারণে তারপরে ভাবলাম যে একটু পার্টি ড্রেস নিই। কিন্তু পার্টি ড্রেস একটু গর্জিয়াসের ভিতরে নিতে গেলেও মানে প্রচুর গরম লাগবে, আর যেহেতু গরম অলরেডি অনেক বেশি পড়ে গেছে, তো ভাবলাম যে না, গরমে যেহেতু ওই ড্রেস নিই তাহলে আমার মেয়ে কমফোর্টেবল ফিল করবে না, আর বেশিক্ষণ পরেও থাকতে পারবে না। তো সুতির ভিতরে একটু গর্জিয়াস টাইপের নিই। তো ওই যে ওই সাদা ড্রেসটা নিয়েছিলাম। আর ছেলের জন্য 2টা শার্ট নিয়েছি, একটা প্যান্ট নিয়েছি, জুতা নিয়েছি, আর অল্প কিছু মার্কেট করেছি ছেলে মেয়ের জন্যে। আমার জন্য, আপনাদের ভাইয়ের জন্য তো এখনও করতে পারিনি, ওদের ড্রেস কিনতে যেয়ে অনেক লেট হয়ে যাচ্ছিলো। আর আমার 3 পিসটা তো 3 পিস আর একটা গোল ড্রেস নিয়েছি, এটা তো মনে করেন তাড়াহুড়োর ভিতরে নিয়েছি। তো ভাবতেছি যে আপনাদের ভাই যখন মার্কেট করবে তখন যদি পছন্দ হয় তাহলে আরও কিছু কিনে নিব। আর আমার মেয়ের ড্রেসটা মিলাতে যে আমার অনেক ঘুরতে হয়েছে, মানে এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান, মানে ড্রেসই মিলাতে পারছিলাম না। হয় ছোট হচ্ছিল, নাই বড় হচ্ছিল, নাই জর্জেটের ভিতরে হচ্ছিল, নাই স্কার্ট পাচ্ছিলাম সুন্দর না। মানে অনেক প্যারা দিয়েছে আমার মেয়ের ড্রেসটা আসলে খুঁজতে, যে আসলে বাচ্চাদের ড্রেস, মানে বাচ্চাদের বলতে বাচ্চা মেয়েদের ড্রেস খুঁজতে যে একটু কষ্ট হয়। ছেলেদের তো মনে করেন একটা শার্ট প্যান্ট যেমনই হোক পরলে ভালোই লাগে। আর শার্ট প্যান্টের তো কোনো ডিজাইন থাকে না, শার্ট প্যান্ট তো সিম্পলের উপরেই হয়, কিন্তু মেয়েদের ড্রেসের উপরে নানান রকম ডিজাইন, মেয়েদের ড্রেস নানান রকম ডিজাইনে তৈরি করে, যার কারণে পছন্দ করতে যে একটু সমস্যা হয়। আর ছেলের জন্য এই জুতা দুটো নিয়েছি। জুতা দুটো আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লেগেছে, আর আপনাদের ভাই পছন্দ করে নিয়ে এসেছে জুতাটা। আর জুতার 2টার নিচে আপনার লাইট জ্বলতেছে, আর বাচ্চারা তো লাইট জ্বালা জিনিস বেশি পছন্দ করে, এই জন্য আপনাদের ভাই এটাই পছন্দ করেছে। আর আমার জন্য এই যে এই 3 পিসটা নিয়েছে, এই 3 পিসটাও আপনাদের ভাই পছন্দ করে দিয়েছে। আসলে বেশিরভাগ জিনিস আমি যদি ওর সাথে কিনতে যাই তাহলে সবসময় ওর পছন্দতেই কেনার চেষ্টা করি। আমার যদি নিজেরও পছন্দ হয়, তারপরে ও যদি বলে যে না ওর কাছে ভালো লাগতেছে না, তাহলে আমি সেটা নিই না। আমি বারবার জিজ্ঞাসা করি যে বাবুর বাপ, তুমি বলো যে তোমার কাছে কোনটা ভালো লাগতেছে, আমি সেটাই নিব। আর ও শুধু আমাকে একটা কথাই বলে যে তুমি আমাকে কেন জিজ্ঞাসা করতেছো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নাও। কিন্তু আমার না কেমন কেমন লাগে যে না, আমার নিজের পছন্দটা যদি অন্যজনের কাছে ভালো না হয়, আমার হাজব্যান্ডের কাছে ভালো না লাগে, এই জন্য আমি সবসময় ওকে বলি যে তোমার কাছে ভালো লাগতেছে কিনা আগে বলো, যদি না লাগে তাহলে তোমার পছন্দ মতোই আমি কিনবো। তো এই যে এই 3 পিসটা পছন্দ করে দিয়েছে সুতির ভিতরে, আমি জর্জেটের ভিতরে নিইনি, যেহেতু আমার 2টা বাচ্চাই ছোট, একটা বাচ্চা তো অল টাইম আমার কোলে থাকবে, আর একটা বাচ্চা যদি আপনাদের ভাই নেয় তো ভালো। তো এই যে সুতির ভিতরে একটা 3 পিস নিয়েছি, আর সুতির ভিতরে একটা গোল জামা নিয়েছি। 2টা জামাই আপনাদের ভাইয়ের পছন্দ মতো নিয়েছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কিছু কসমেটিক করেছি, কসমেটিক্সও বেশি একটা করতে পারিনি মেয়ের জন্য। আপনাদের ভাই তো কসমেটিকের দোকানে গেলেই বলে যে মেয়ের জন্য এটা নাও, ওটা নাও, সেটা নাও। তো আমি ভাবতেছি যে অল্প অল্প কিছু যদি নিও, তারপরও কয়দিন পরে তো বলবো যে মেয়ের চুল কেটে দাও, আবার সেই ক্লিপ নেওয়া, এটা নেওয়া, ওটা নেওয়া অকারণ হয়ে যাবে। তো বলতেছে যে এইগুলা নিয়ে রাখলেও তো মনে করো যে কয়দিন পড়তে পারবো, কয়দিনই বা পড়াতে পারবো। একবারে যখন চুল রেখে দিব তখন তো মনে করো যে সব কিছু কিনে রাখবো। তো অল্প অল্প কিছু আমরা কিনেছি, মেয়ের জন্য কিছু ক্লিপ কিনেছি, কিছু গার্ডার কিনেছি। তো যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর এই যে লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, এগুলো হচ্ছে যে আমার জন্য কিনেছি, মেয়ের জন্য কিছু ক্লিপ কিনেছি। গার্ডারগুলো আমি দেখাতে পারিনি, গার্ডারগুলো আমার ছেলে যে কই ফেলেছে এখানে খুঁজে পাচ্ছিলাম না। আর ও তো কসমেটিক্স বলেন, ড্রেস বলেন, একটু পরপর বের করে করে এভাবে নাড়তেছে। আর আমার ছেলে একটু সাজতে বেশি পছন্দ করে, ও মনে করে যে এগুলো মনে হয় আমারই জিনিস। তো ও নিজে নিজেই লিপস্টিক খুলে লিপস্টিক দেয়।
আমার যে কোনো কসমেটিক্স যদি ও হাতের কাছে পাই তাহলে সেটা ব্যবহার করতে ও ছাড়ে না। তো এই যে বন্ধুরা, আমি একটা গলার সেট নিয়েছি, এটাও আপনাদের ভাই পছন্দ করে দিয়েছে। গলার সেটটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা শাড়ির সাথে পরার জন্য নিয়েছি, আমি ভেবেছি যে একটা শাড়িও নিব, এই জন্য গলার সেটটা নিয়েছি। আর আমি বেশি একটা কসমেটিক পরতে পছন্দ করি না, কিনলেও মনে করেন ফেলে রাখি, বেশি একটা ব্যবহার করি না। বাচ্চা নিয়ে মানে কোথাও গেলে তো 2টা বাচ্চা রেডি করতে করতেই মনে করেন অনেক সময় লেগে যায়। তো ওদের রেডি করতে করতেই আমি ক্লান্ত হয়ে যাই, আর আমার লাস্টে আমার নিজের সাজের কথাই মনে থাকে না, অনেক সময় চলে যাই, মনে হয় যে না থাক, আর নিজে সাজতেছি না, চলো চলে যাই। তো আর কি, বাচ্চা নিয়ে আসলে মায়েদের এমনই হয়, তখন মনে হয় কি নিজের সাজের চেয়ে বাচ্চাদের সাজটা বেশি ইম্পর্টেন্ট, ওদের সাজটাই সবাই দেখবে। আর আমার কাছে মনে হয় যে ওদেরকে কম সাজিয়ে মানে ওদেরকে একেবারে যাতা করে রেখে নিজে একটু বেশি সাজলেও অন্যজন মানে লোকে দেখে বলবে যে নিজে মা সেজে বসে রয়েছে, এদিকে বাচ্চাটাকে সুন্দর করে সাজায় আসেনি। তো আমার কাছে মনে হয় যে আমি যদি বাচ্চাটাকে সাজায় রাখি তাও বলবে যে না মাশাল্লাহ, বাচ্চাদেরকে সাজিয়ে রেখেছে, বাচ্চাদেরকে যত্ন নেয়, ভালোবাসে মা। তো বন্ধুরা, আমি আজকে ইফতার দিব ভাবতেছি কয়েকজনকে, যতটুকু আমার সামর্থ্য আছে আমার সামর্থ্য অনুযায়ী। আমি দুপুরের পরেই এই যে ছোলাটা ভুনা করে ফেলেছিলাম, আর এই যে পেঁয়াজটা ভেজে ফেলতেছি। আর বেগুনে করব, আলুর চপ করব, ডিম চপ করব, এগুলা ভাজা পোড়াগুলা সব আমি করতেছি। আর এইদিকে আমার বরমশাইয়ের মতো আসলেই বর পাওয়া ভাগ্যের বিষয়। ও যে কোনো কাজে, ওর যদি মানে বাসায় থাকে, আমি যদি একটা কাজ করি, ওর যদি আরেকটা কাজের প্রয়োজন হয় করা, যে না ওই কাজটা করতে পারবে, তাহলে ওকে বলা লাগে না, ও নিজে নিজেই বলে যে আমি এটা করে দিই, ওটা করে দিই। আর এই যে দেখেন আমি সব ভাজাপোড়া করতেছি, আর এদিকে আমার দেরি হয়ে যাবে ইফতার দিতে। এদিকে যদি বাচ্চা কান্না করে তাহলে তো লাস্টের দিকে ইফতার দেওয়াটাই অনেক কষ্ট হয়ে যাবে সবাইকে। এই জন্য আমার বরমশাই সব কিছু মাশাল্লাহ অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন শুধু আমি যে যার যার বাসায় দিয়ে আসবো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।